আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো যত বেশি সাপোর্ট করবেন ততটাই ভালো থাকি ইনশাল্লাহ, কারণ আপনাদের কাছ থেকে একটা রেসপন্স ভাই একটা একটা ভালোবাসা আশা করি। তো সেটা আপনারা আমাকে অনেক দেখাইছেন আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে যারা নাকি কুয়েতে শুন ভিসা জমা দিচ্ছেন, তো সেটাই নিয়েই, কারণ শুন ভিসা বের হচ্ছে আজকে দুপুর 2টার দিকে 10টা ভিসা বের হয়েছে। তো যারা নাকি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে খুব গুড নিউজ। তো হতাশ হবেন না, বের হয়ে যাবে ইনশাল্লাহ। কারো 5 মাস 4 মাস লাগতেছে। তো এটা নিয়ে ডিটেলস একটা আমি এখনই জানাবো আপনাদেরকে, কেন বের হচ্ছে না বা কেন লেট হচ্ছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো গাইস, যারা নাকি জমা দিয়েছেন তারা হতাশ হবেন না, আমি আবারও বলতেছি হতাশ হবেন না, ভিসা বের হয়ে যাবে। তো আজকে আপনারা দুপুর 2টার দিকে 10টা ভিসা বের হয়েছে, আমি একবার বলছি আবারও বলতেছি। তো এটা হচ্ছে আপনার 18 নম্বর আহলি ভিসা। এই ভিসাটার ফ্যাসিলিটি কি আমি সেটা নিয়ে বলবো। এই ভিসাটার ফ্যাসিলিটি হচ্ছে আপনার এটা হচ্ছে একটা কোম্পানির ভিসা, আপনি বাহিরে কাজ করতে পারবেন, ঠিক আছে। সেই কোম্পানির সাথে আপনার করে হচ্ছে, আর আপনি যদি চান যে কোনো কোম্পানিতে আপনি ট্রান্সফারও হতে পারবেন। ইভেন কি কোম্পানির এই ভিসার যে ক্যাটাগরি বা ভিসার যে ফ্যাসিলিটি সেটা কি সেটাই হচ্ছে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো এই ভিসা যদি আপনি আসেন, এই ভিসার একটু দামটা বেশি পড়ে। এটা হচ্ছে শুন ভিসা, আর এই ভিসা যদি আপনি কাজ করেন পুলিশে আপনাকে ধরবে না। পুলিশে যে খাদিম ফ্রি ভিসায় যে কাজ করলে যে পুলিশের যে একটা হয়রানি, সেই হয়রানিটা হচ্ছে আপনারা এখান থেকে হবেন না, কারণ এই বিষয় হচ্ছে আপনার অনেক ফ্যাসিলিটি। তো সেটা নিয়ে আমি কথা বলি। তো প্রথম হচ্ছে আপনার ফ্যাসিলিটি কি এই ভিসা যদি আপনি আসেন, তাহলে ধরেন আপনি বাহিরে কাজ করতে পারবেন, পুলিশ তো ধরবে না, নাম্বার 1। আর 2 নাম্বার হচ্ছে আপনার এই বিষয় আসলে আপনি বিজনেস করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এবং কি আপনারা যে কোনো কোম্পানিতে আসে না যে বাহিরে কাজ নাই বা বাহিরে রোদের ভিতরে কাজ করতে আপনার ভাল লাগতেছে না, তো আপনি চাইলে মনে করেন একটা কোম্পানিতে অনায়াসে ঢুকতে পারবেন বা কোম্পানির একটা গাড়ি চালাইতে পারবেন। আর এছাড়াও আপনি ধরেন মোবাইলের দোকান দিতে পারবেন বা আদার্স যে দোকানগুলো আছে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, বা কোনো একটা বাকালা দিতে পারবেন। ধরেন সেখানে হচ্ছে আপনার সিকেট টিকেট বা আসে বিষয় যেগুলো ইত্যাদি থাকে, চকলেট টকলেট, তো সেই সমস্ত দোকানও আপনি দিতে পারবেন। এবং কি দেখেন যে রাস্তার পাশে যে আপনার এই অনেক গাড়ি থাকে না, আপনার দেখা গেছে আইসক্রিম টাইসক্রিম বেচে বা আদার্স যে অনেক চিপস টিপস বেচে, আসলে একটা মুদি দোকানের মতো। তো সেগুলো হচ্ছে আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে। ব্যবসা বাণিজ্য তো করতেই পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ধরেন একটা গাড়ি কিনলেন, ঠিক আছে, আপনারা গাড়ির ব্যবসাও করতে পারবেন, কারণ ব্যবসার অভাব নাই। আর এই ভিসার ফ্যাসিলিটি ভাই অনেক ভালো। তো আমি বলবো কি, যদি আপনারা মনে করেন নিজে একটা গাড়ি কিনে নেন, তো আপনারা ধরেন এক্সাম্পল আপনাদের কাছে হাতে আছে 1000 দিনার, একটা গাড়ির দাম হচ্ছে 2000 দিনার। তো এসিটিসি সহ, তো বর্তমান যে কুয়েতের ভিতরে গরম, তো আপনারা চাইলে অনায়াসে কিস্তিতে নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে অনেক ভালো একটা দিক, কারণ আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন, প্রতি মাসে মাসে হচ্ছে আপনার সেই কিস্তিটাও আপনি দিবেন। তো এটা অনেক ভালো দিক। যদি ক্যাশ টাকা থাকতে তাহলে তো আরও ভালো, ক্যাশ টাকা না থাকলে আপনারা কিস্তিতে গাড়ি নিতে পারবেন। কারণ এই ভিসাটা হচ্ছে আপনার কুয়েতে খুব রেয়ার, আর এই ভিসাটা দামও অনেক বেশি। খাদিম ভিসাও হচ্ছে আপনার 10 লাখ 9 লাখ টাকা পড়ে যায়, আর এটা হচ্ছে আপনার শুন ভিসা, তো এই ভিসার দাম তো ওইটার তুলনায় একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ এই ভিসায় কাজ করলে আপনারা পুলিশে ধরবে না। আর এই ভিসাটা হচ্ছে আপনারা খুবই যারা নাকি জমা দিচ্ছেন তারা হতাশ হবেন না, ভিসাটা বের হচ্ছে। আর সবাই মনে করেন করবেন, একটু ধৈর্য ধরে থাকবেন। যার মাধ্যমে নাকি জমা দিচ্ছেন তারে প্যারা দিবেন না, আসলে প্যারা দিয়ে কিছু হয় না। যার নসিবে যখন আসে তখনই বের হয়ে যায়, ঠিক আছে। আর এই ভিসার বের হওয়ার পিছনে আরেকটা রিজন আছে, যেটাকে বলে যে বাংলাদেশে মামা খালু বলে না, যার নাকি যত বড় মামা খালুর যত পাওয়ার আছে, তার ভিসাটা মনে করেন তত আগে বের হয়, ঠিক আছে। এই হচ্ছে মনে করেন স্বাভাবিক। তো গাইস, ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল। যাদের নাকি এই শুনফ্রি বিষয়ে কেন বের হচ্ছে না বা আসল বিষয়ে আরও যদি কোনো আপডেট লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান যে মতামত আছে, ঠিক আছে, সেই জিনিসটা জানানোর চেষ্টা করবেন। তো আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।